আসসালামু আলাইকুম আমার প্রিয় ডাক্তার ভাই ও বোনেরা, সারা বাংলাদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে সুস্বাগতম। ইলেকট্রোন্যাচুরোপ্যাথির দীর্ঘ পথ পেরিয়ে আমরা আজকে হিম সেন্টারের অধীনে আপনাদের বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম দিয়ে আসতেছি। আমাদের লেখা দুইটি বই এবং দুইটি ম্যাগাজিন আপনাদেরকে সমৃদ্ধ করেছে এবং আমরা নিয়মিত এখন আপনাদের অ্যাডভান্স কোর্সের মাধ্যমে ইলেকট্রোন্যাচুরোপ্যাথির সমস্ত জ্ঞান এবং জ্ঞান গভীরতা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে আমি একত্রিত হয়েছি আমাদের নতুন ডাক্তারদের জন্য, যারা একদম নতুন এবং যারা ওষুধ ব্যবহার করা সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে চায় তাদের জন্য ডোজ এবং ডাইলুশন ডাইলুশন এবং ডোজ নিয়ে তাদের সাথে কথা বলবো। মানে আপনারা কিভাবে ওষুধটা প্রয়োগ করবেন সেই প্রয়োগ পদ্ধতিটা আমি আপনাদের সাথে শিখাবো। ওকে, তো শুরুতে আমরা আসি, আমরা ডাইলুশনটা কি। ডাইলুশন হচ্ছে আমাদের ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে ঔষধ ব্যবহার করার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটাকে ডাইলুশন বলা হয়। আমাদের ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে মূলত আমরা দুই ধরনের ডাইলুশন ইউজ করি, ঠিক আছে। একটা হচ্ছে ডি3 বেস, এটা হচ্ছে আপনার 1:9 রেশিওতে ভাঙা হয়। দ্যাটস মিন প্রতিটা ওষুধের যে শক্তি, প্রত্যেকটা শক্তিকে আপনার ভাঙা হয়, ভেঙে ভেঙে এটাকে পোটেন্টাইজ করা হয়, সেটাকে মানে 1:9 রেশিওতে ভাঙা হয়। দ্যাটস মিন ধরেন একটা অণু, ধরেন এটা একটা অণু, এটাকে 10টা ভাগে ভাগ করা হবে, 2 ভাগ, 4 ভাগ, 6 ভাগ, 8 ভাগ, 1 2 3 4 5 6 7 8 এবং আরো একটা ভাগ, ঠিক আছে। সমপরিমাণ এভাবে 10টা ভাগ ভাগ করা হয়, ঠিক আছে। তো একটা অণুকে যখন এভাবে 10টা ভাগে ভাগ করা, যখন প্রথম যে অণুটা ছিল ধরেন এটার পাওয়ার ছিল 1, D1, ঠিক আছে, D1, কিন্তু যখন এই অংশটুক আমরা যেটুকু দেখতেছি এটাকে যখন 10টা ভাগে ভাগ করা হলো, এইটুকু বলা হবে D2, ঠিক আছে। এই D2কে আবার যখন আমরা একটা অংশে চিন্তা করব এবং এটাকে 10টা ভাগে ভাগ করব, ঠিক আছে, এবং 10টা যখন ভাগে ভাগ করব তখন এই ভাগটাকে আমরা বলবো হচ্ছে D3। এভাবে আমাদের ওষুধ D4, D5, D6, D7, D8 এবং D9 অ্যান্ড D10 পাওয়ার পর্যন্ত আমরা ইউজ করে থাকি। তাহলে আপনারা বুঝতে পারছেন যে একটা অণুকে যখন 10টা ভাগে ভাগ করা হয় তখন তার একটা পরবর্তী একটা অণুকে বলা হয় তারপরের পাওয়ার, D2। তারপরে D2কে যখন 10টা ভাগে ভাগ করা হয় তার একটা পাওয়ার, তার 10 ভাগের 1 ভাগকে বলা হবে D3। আবার ওই D3কে যখন আবার 10টা ভাগে ভাগ করা হবে তার 1 ভাগকে বলা হবে D4। ডাস্টার কই, ডাস্টার নাহলে টিস্যু দাও। তাহলে আমরা আপনাদের সাথে কোন বিষয়টা শেয়ার করলাম, যে আমাদের এই ওষুধটা কিভাবে ভাঙা হয়, ভাঙার পদ্ধতিটা আমরা জেনে ফেললাম। আরেকটা হচ্ছে ডিএক্স বেস, ডিএক্স বেস, এইটাকে ভাঙা হয় 1:47 রেশিওতে। এই দুইটা পদ্ধতিতে আমাদের ওষুধটাকে ব্যবহার করা হয়। একটা হচ্ছে D3 বেস আর একটা হচ্ছে ডিএক্স বেস, ঠিক আছে। তো আমরা আজকে D3 বেসের পদ্ধতিটা শিখবো, D3 বেস আমরা পদ্ধতিটা শিখবো এবং পাশাপাশি আমরা এটা এটাকে আমরা একটু আপনাদেরকে এটাকে প্র্যাকটিক্যালি শিখবো, ঠিক আছে। তো আমার সামনে এখানে 38টা মেডিসিন আছে। যারা ওষুধ সংগ্রহ করছেন তারা অবশ্যই 38টা মেডিসিন সংগ্রহ করছেন। যেমন এখানে আমাদের S গ্রুপের মেডিসিন আছে, স্কোফ্লোক্সাসিন S1, এরপরে S2, এরপরে S3, এরপরে S5, এরপরে S6, S10, S11, S12 এবং সর্বশেষ হচ্ছে S+। এখানে আছে 11টা মেডিসিন। এরপরে ক্যান্সারাস গ্রুপের C1, C2, এবার C3, এভাবে C17 পর্যন্ত মোট 10টা। এরপরে আপনার আছে হচ্ছে এনজিওটিক গ্রুপের A1, A2, A3, তো আপনি এইভাবে সাজায় নেবেন। প্রথমে এস গ্রুপের ওষুধগুলো একসাথে সাজাবেন, তারপর সি গ্রুপের ওষুধগুলো সাজাবেন, তারপর এনজিওটিক গ্রুপের ওষুধগুলো সাজাবেন, তারপর লিম্ফেটিক গ্রুপের, তারপরে আপনি এখানে সাজাবেন হচ্ছে আপনার ফিব্রিফিউগের গ্রুপের F1 এবং F2। তারপরে আপনার
লাস্টে হচ্ছে ভার 1, ভার 2 এবং সর্বশেষ হচ্ছে ভ্যান 1। এইভাবে সাজানোর পরে তারপর আপনি পেট্রোল গ্রুপের P1, P2, P3, P4 চারটা, এবং লাস্টে হচ্ছে আপনার ইলেকট্রিসিটি। হ্যাঁ, হোয়াইট ইলেকট্রিসিটি, ব্লু ইলেকট্রিসিটি, রেড ইলেকট্রিসিটি, ইয়েলো ইলেকট্রিসিটি অ্যান্ড গ্রিন ইলেকট্রিসিটি। তো এইভাবে আপনার ওষুধগুলোকে বক্সে রাখেন কিংবা আলমারিতে রাখেন, যেখানে রাখেন এগুলো সাজাবেন, যেন ওষুধটা ব্যবহার করার সময় আমরা খুব সহজে খুঁজে পাই। ঠিক আছে, তো আমরা আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি D3 বেস 1:9 জাম্পিং মেথড ব্যবহার করা যায়। ঠিক আছে, জাম্পিং মেথড। জাম্পিং মেথডটা হচ্ছে কি, জাম্পিং মেথডটা হচ্ছে আপনি D3 বেস থেকে সরাসরি আপনি যে কোনো পাওয়ারে আপনি জাম্প করে ওষুধটা তৈরি করতে পারবেন। ঠিক আছে, দ্যাটস মিন আপনি D3 থেকে আপনি D4 এ যেতে পারবেন। ঠিক আছে, আপনি D3 থেকে আপনি সরাসরি D5 এ যেতে পারবেন, আপনি D3 থেকে সরাসরি D6 এ যেতে পারবেন, এভাবে আপনি D3 থেকে সরাসরি আপনি D9 পর্যন্ত যেতে পারবেন। ঠিক আছে, তার মানে আপনি D3 বেস থেকে শুরু করে আপনি D4, D5, D6, D7, D8, D9, D10 পর্যন্ত আপনি যেতে পারবেন। ঠিক আছে, আমার এই যে ইলেকট্রোন্যাচুরোপ্যাথি যে বইটা আছে, এই বইটা যদি আপনারা সংগ্রহ করেন, ঠিক আছে, এই বইয়ের 35 নম্বর পৃষ্ঠাতে এই জিনিসটা আপনাদের স্পষ্ট দেওয়া আছে যে ডাইলুশনটা কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, তো আমরা দেখলাম যে জাম্পিং মেথডটা হচ্ছে সরাসরি D3 থেকে আপনি D4, D5, D6, D9 এ কিভাবে যাবেন। ঠিক আছে, তবে যারা সিনিয়র ডাক্তার, যারা আরো মানে সিরিয়াসলি প্র্যাকটিস করতে চাচ্ছেন, যারা আরো মানে ভালো সাকসেস করতে চাচ্ছেন, তারা জাম্পিং মেথডের পরিবর্তে সিরিয়াল মেথড যদি আপনি ইউজ করতে পারেন, সবচেয়ে ভালো। ঠিক আছে, সিরিয়াল মেথডে আপনি যদি ওষুধটাকে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনি D3 থেকে D4, D4 থেকে D5, D5 থেকে D6, এভাবে D9 পর্যন্ত প্রত্যেকটা সেট আলাদা আলাদা করে আপনাকে নিজে তৈরি করতে হবে, যেহেতু D3-র পরে আর আমরা বাকি ওষুধগুলো সেল করি না। এইগুলা সংগ্রহ করতে হলে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। তৈরি করার পদ্ধতি খুবই সহজ, সেটা আমরা শিখে ফেলবো। কিন্তু আপনি যদি সিরিয়াল মেথডে আপনি D3 থেকে D4 বানায় রাখেন, তখন ধরেন আপনি রোগীকে D6 দিবেন। ঠিক আছে, D6 দিলে আপনাকে কোত্থেকে এটা D5 থেকে আপনাকে ওষুধটা বানাইতে হবে। D5 থেকে 1:9 রেশিওতে আপনি যদি ওষুধটা বানান, তাহলে এটা 100% পারফেক্ট হবে। ঠিক আছে, এবং রেজাল্টও বেটার পাবেন জাম্পিং মেথড থেকে। কিন্তু আমরা আজকে যারা বিগিনার, একদম যারা নতুন, যারা ওষুধটা সংগ্রহ করে একদম খুব অল্প সময়ের মধ্যে প্র্যাকটিস শুরু করতে চাচ্ছেন, তাদেরকে আমরা বলবো যে আপনারা প্রথমে শুরুতে জাম্পিং মেথড দিয়ে শুরু করেন। জাম্পিং মেথড দিয়ে শুরু করলে কি হবে, আপনাদের অল্প পরিসরে আপনারা ওষুধটা তৈরি করতে পারবেন, প্র্যাকটিসটা করতে পারবেন। ঠিক আছে, সো আসেন আমরা জাম্পিং মেথডে ওষুধটা বানাবো। ঠিক আছে, জাম্পিং মেথডের নিয়মটা কি, আপনি যদি জাম্পিং মেথড ধরেন আপনি D4 ওষুধটা বানাবেন, যে কোনো একটা ওষুধ ধরেন আপনি D4 বানাবেন। D4 এর জন্য আপনার টোটাল নিতে হবে 60 ফোঁটা, 60 ড্রপ কোত্থেকে, ফ্রম D3 থেকে। ঠিক আছে, এই 60 ফোঁটা আপনি যদি টোটাল D3 থেকে ওষুধটা নেন, তাহলে আপনার হয়ে যাবে D4। যদি আপনি D5 বানাতে চান, তাহলে আপনাকে নিতে হবে 50 ফোঁটা। ওকে, কোথাকে, D3 থেকে। টোটাল মানে ড্রপ নিতে হবে 50 ফোঁটা। টোটাল বিষয়টাকে আমি একটু করে বলবো। D6 থেকে D6 যদি আমরা বানাতে চাই, তাহলে আমাদের নিতে হবে 40 ফোঁটা D3 থেকে। ওকে, আমাদের যদি D7 বানাতে চাই, আমাদের নিতে হবে 30 ফোঁটা। ওকে, D3 থেকে। আমাদের যদি D8 বানাতে চাই, তাহলে আমাদের নিতে হবে আপনার 15 ফোঁটা D3 থেকে। আর যদি আমরা D9 বানাতে চাই, তাহলে আমাদের নিতে হবে 7 ফোঁটা কোথা থেকে, D3 থেকে। ওকে, আর যদি আমরা D10 বানাতে চাই, সেখানে আমাদের নিতে হবে D10 এর জন্য আমাদের নিতে হবে 6 ফোঁটা D4 থেকে। ঠিক আছে, 6 ফোঁটা, বাট এটা D4 থেকে। ওকে, এবং এটা 100 ml বানাইতে হবে, সরি 30 ml বানাইতে হবে। আচ্ছা, যাই হোক, এ হচ্ছে আমাদের ওষুধটা বানানোর আপনার রেশিও। D4 থেকে 60 ফোঁটা, D5 এর জন্য 50 ফোঁটা, D6 থেকে 40 ফোঁটা, D7 থেকে 30 ফোঁটা, D8 এর জন্য 15 ফোঁটা, D9 এর জন্য 7 ফোঁটা এবং
D10 এর জন্য আপনার 6 ফোঁটা D4 থেকে। ওকে, তাহলে আমরা আসেন প্রথমে আমরা D4 এর একটা ওষুধ বানাবো। তো সবার আগে আমাদের জানতে হবে যে আমাদের প্রোটোকলটা কি। ধরেন আমি একটা কাল্পনিক একটা প্রোটোকল নিলাম। ধরেন আমরা একটা প্রোটোকল নিলাম S1 C1 A3 L1 WE। আমার এখানে টোটাল মেডিসিন কয়টা? টোটাল হচ্ছে 5টা মেডিসিন। ঠিক আছে, 5টা মেডিসিন। এই 5টা মেডিসিন আমাকে D4 এ করতে হবে। এর ওষুধের পাওয়ারটা কি হবে? D4। ঠিক আছে, আপনি একটু খেয়াল রাখেন। আপনি এখানে 5টা মেডিসিন হলো, এখানে D4 এ বানাবেন। ঠিক আছে, এখন টোটাল কয় ফোঁটা হবে? 60 ফোঁটা। ঠিক আছে, তাহলে টোটাল 60 ফোঁটা মানে আপনার 60টা যদি আপনি 5 দিয়ে ভাগ দেন, ঠিক আছে, তাহলে হবে 5 12 60। ঠিক আছে, হ্যাঁ, মানে আপনাকে প্রত্যেকটা ওষুধ থেকে 12 ফোঁটা করে নিতে হবে। প্রত্যেকটা ওষুধ থেকে আপনাকে S1 12 ফোঁটা, C1 12 ফোঁটা, A3 12 ফোঁটা, L1 12 ফোঁটা, W 12 ফোঁটা, তাহলে আপনার এটা D4 হবে। ঠিক আছে, ধরেন আমি এখন এই ওষুধটাই আমি বানাবো হচ্ছে S1 C1 A3 L1 এবং W, এটা আমি বানাবো হচ্ছে D5। ঠিক আছে, তাহলে আমার মেডিসিন কয়টা? 5টা। আর আমার D5 এর জন্য টোটাল কয় ফোঁটা নিতে হবে? 50 ফোঁটা। 50-এ আমি 5 দিয়ে যদি ভাগ দিই তাহলে হবে আপনার 10 ফোঁটা। ঠিক আছে, 10 ফোঁটা। তার মানে আমার প্রত্যেকটা মেডিসিন S1 L1 C1 A3 L1 প্রত্যেক 10 ফোঁটা নিয়ে টোটাল 50 ফোঁটা দিয়ে আমার D5 বানাতে হবে। আমি যদি D6 এ বানাই, ধরেন আমি D7 এ বানাই, D7 এ যদি এই ওষুধ এই শক্তিটাই বানাই S1 C1 A3 L1 WE। ঠিক আছে, D7 এর জন্য আমার কয় ফোঁটা লাগবে? 30 ফোঁটা। তাহলে আমি 30 ফোঁটা নিলাম এবং এটাকে 5 দিয়ে ভাগ দিলাম, তাহলে কয় ফোঁটা হবে? 6 ফোঁটা। তাহলে আমার প্রত্যেকটা থেকে যদি আমি 6 ফোঁটা করে নেই, হ্যাঁ, 30 ml শিশির মধ্যে আমাদের যে ওষুধটা বানাবো সেই ওষুধের বোতলের সাইজ হবে 30 ml। ঠিক আছে, 30 ml, এটা মনে রাখবেন। হ্যাঁ, 30 ml এ আমি কি বানাবো? ওষুধটা বানাবো। তখন আমি প্রত্যেকটাতে 6 ফোঁটা করে দিলে আমার এটা D7 হবে। সেম একই রেশিওটা আপনি ফলো করবেন। ঠিক আছে, ওকে। আসেন এবার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে এখানে কি করতে হবে। ধরেন আপনার কাছে ডিস্টিল ওয়াটার আছে, এটা একটা ডিস্টিল ওয়াটার। এখানে আপনি 1 লিটার ডিস্টিল ওয়াটারের মধ্যে ধরেন আপনি 100 ml 50 ml আপনি আরএস দিয়ে নেবেন 1 লিটারের মধ্যে। ঠিক আছে, তাহলে কি হবে? এই ওষুধটা দীর্ঘদিন রোগীরা ব্যবহার করতে পারবে। 1 লিটারের মধ্যে 50 ml যদি ব্যবহার করেন সেটা নর্মাল ডিস্টিল ওয়াটার হবে। কিন্তু ডিজেল হিসাবে ব্যবহার করতে চান, মানে আরেকটু পাওয়ারফুল করতে চান, ডিজেল আপনাদের করা লাগবে না। ডিজেল না করলেও আপনাদের চলবে। ডিজেলে আপনাকে আরএস এর মাত্রাটা বাড়ায় দেবে। তখন নর্মালি আপনার 1 লিটার ডিস্টিল ওয়াটার কিংবা পানির মধ্যে আপনি যদি 50 ml আরএস দিয়ে দেন, তাহলে সেটা আপনার রোগীর জন্য ব্যবহার উপযোগী হয়ে যাবে। ঠিক আছে, ধরে নেন আমরা এই 45 ml এর শিশি ইউজ করি। ধরেন এটা 45 ml, এটা 30 ml। 30 ml এর মধ্যে আমি এই ওষুধটা বানাবো। ঠিক আছে, কি কোন ওষুধটা বানাবো? S1 C1 A3 L1 WE। এটা কয় ফোঁটা? D4 এ বানাবো 12 ফোঁটা করে। তাহলে আমরা প্রথম যে ওষুধটা নিলাম, ধরেন এটা হলো S1। তাহলে S1 এটা প্রথমে আমরা কি করলাম? 12 ফোঁটা নিলাম। দেখেন এটা আমি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, আমি এটা 12 ফোঁটা নিয়ে নিলাম S1। ঠিক আছে, এরপরে আমি নিলাম C1। ধরেন এটা হলো এটা হচ্ছে C1। এটা C1 আপনার D3 বেজ মেডিসিন। এখানে থেকে নিতে হবে আপনার 12 ফোঁটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 1 ফোঁটা এদিক ওদিক হয়ে গেলে কোনো সমস্যা নাই, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এটা হচ্ছে নিউট্রিশন বেজ মেডিসিন। এটা আপনার বেশি খেলে কোনো ক্ষতি করবে না, তবে হিসাবটা আপনারা সবসময় ঠিক রাখার চেষ্টা করবেন। তারপরে মেডিসিন আছে A3। তাহলে আমার A3টা কোথায়? এই যে এখানে A3 আছে। হ্যাঁ, আমরা এমনভাবে সাজাবো যেন ওষুধটা মুখে আসার সাথে সাথে আমরা হাত দিয়ে খুঁজে পেতে পারি। এটা 12 ফোঁটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, এরপরে আসেন A3 পরে কি? L1। তাহলে আমরা L1টা খুঁজি। আমাদের L1টা কোথায়? এই যে L1। ঠিক আছে, এখানে L1 আছে। L1টা আমরা 12 ফোঁটা নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এরপর আমরা লাস্টে নিব ইলেকট্রিসিটি WE। ঠিক আছে, এই যে WE, এই WEটা তখন নিব কত ফোঁটা? 12 ফোঁটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, এই 12 ফোঁটা আমি নিয়ে নিলাম। এখন আমার এটার সাথে
যে পরিমাণ আমার ওষুধ হয়েছে তার বাকি অংশ মানে 30 ml বোতলের বাকি অংশটা আমি ডিস্টিল ওয়াটার দিয়ে ভরে ফেললাম। ঠিক আছে, ওকে। তাহলে আমার ডিস্টিল ওয়াটার মোটামুটি এটা ভরা হয়ে গেল। এখন আমি এটাকে কি করলাম, সিল করে ফেললাম। ঠিক আছে, সিল করে ফেললাম, এটাকে সিল করে এটাকে আমি 20-30টা ঝাঁকি দিয়ে দিলাম এবং রুগীকে বললাম প্রত্যেকবার খাওয়ার আগে 10টা করে ঝাঁকি দিতে। আর আপনি যদি নিজে ব্যবহার করেন, ঝাঁকি ঝুঁকি দেওয়ার ঝামেলাকে একবার এড়াইতে চান, তাহলে 110টা ঝাঁকি 105টা ঝাঁকি দিয়ে দেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 16 17 18 19 20 21 22 23 24 25 26 ধরেন 105টা আপনার ঝাঁকি হয়ে গেল। এখন আপনার ওষুধটা রেডি। এখন আপনি রোগীকে দিবেন। রোগীকে কীভাবে দিবেন? ধরেন রোগীকে আপনি দিনে 3বার দিবেন। টিডিএস 10 ড্রপ। ঠিক আছে, দিনে 3 বেলা 10 ফোঁটা করে এইভাবেও লিখতে পারেন, এইভাবেও লিখতে পারেন। ঠিক আছে, টিডিএস মানে হচ্ছে দিনে 3 বেলা। যদি আপনি দিনে 2 বেলা দিতে চান তাহলে বিডিএস। ঠিক আছে, 10 ড্রপ। ঠিক আছে, এইভাবে লিখতে পারেন। 10 + 0 + 10 এইভাবে লিখতে পারেন। যদি লেখেন দিনে 1 বেলা ওডিএস। ঠিক আছে, 10 ড্রপ। ঠিক আছে, 10 ড্রপ তার মানে দিনে 1 বেলা 10 ফোঁটা 0 0। কিংবা এটা যদি আপনি রাত্রে দিতে চান, সামনে 0, মাঝখানে 0, লাস্টে 0। ঠিক আছে, আর যদি আপনি দিনে 4 বেলা দিতে চান তাহলে কিউডিএস। ঠিক আছে, কিউডিএস 10 ড্রপ তার মানে 10 ফোঁটা + 10 ফোঁটা + 10 ফোঁটা + 10 ফোঁটা, মানে সকালে 10 ফোঁটা, দুপুরে 10 ফোঁটা, বিকালে 10 ফোঁটা, রাত্রে 10 ফোঁটা। ঠিক আছে, ঠিক আছে। তারপরে বিফোর মেল আফটার মেল যেটা লেখেন সেটা আপনি লিখে দিবেন, ওষুধটা রোগীকে বুঝিয়ে দিবেন। ঠিক আছে, এই হলো আমাদের ওষুধ বানানোর নিয়ম। ঠিক আছে, তো বড়দের ক্ষেত্রে আপনি 10 থেকে 15 ফোঁটা ওষুধ দিবেন, বাচ্চাদের ক্ষেত্রে 2 থেকে 5 ফোঁটা দিবেন। ঠিক আছে, যদি একদম ইনফ্যান্ট হয়, 1 বছরের নিচে হয়, 2 থেকে 3 ফোঁটা দিবেন। আর যদি 2 বছরের বেশি হয় তাহলে 5 ফোঁটা দিয়ে দিন। ঠিক আছে, কোনো ক্ষেত্রে আমরা 10 ফোঁটাও দিয়ে থাকি, তবে 10 ফোঁটার বেশি আপনার বড়দের দেওয়ার দরকার, ছোটদের দেওয়ার দরকার নাই। ঠিক আছে, এদিকে আসুন। এখন আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটার নাম হচ্ছে সফটওয়্যার। ঠিক আছে, আমাদের একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করি, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা এই প্রোটোকলগুলো পেয়ে থাকি। এই সফটওয়্যারটা আমাদের ফ্রি অ্যাক্সেস। আপনারা যারা ডাক্তার তারা এই সফটওয়্যারটা সংগ্রহ করে নেবেন। আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের গ্রুপে নক করবেন। এই সফটওয়্যারটা হচ্ছে এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা আমি আপনাকে একদম শুরু থেকে দেখাই। এই যে সফটওয়্যারটা। ঠিক আছে, এই সফটওয়্যারটা এভাবে চালু হয়ে যাবে এবং এখানে আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে প্রথমে আপনার সাইন আপ করতে হবে। তারপর আইডি পাসওয়ার্ড দিলে আপনি এটা লগ ইন করতে পারবেন এবং একবার যদি লগ ইন করতে পারেন আর বারবার লগ ইন করতে পারবেন। এইখানে যদি আপনি যে কোনো রোগের নাম লেখেন সেই নাম অনুযায়ী আপনার প্রোটোকল চলে আসবে। ঠিক আছে, তো এটার ভিডিওটা আমি এটা আপনাদের সাথেও এক্সট্রাভাবে শেয়ার করে ফেলবো। এই ছিল আমাদের আজকের মোটামুটি D3 বেস মেডিসিন ব্যবহার করার পদ্ধতি। ঠিক আছে, আমরা এর সাথে সাথে আরেকটা জিনিস আপনাকে অ্যাড করে দিই। যদি আমরা হাই পাওয়ারের ওষুধ ব্যবহার করেন তাহলে কি করবেন? ঠিক আছে, ধরেন আপনার কাছে 30 পাওয়ার কিংবা 200 পাওয়ারের ওষুধ আছে। ঠিক আছে, আপনি 200x রোগীকে ওষুধ দিতে চাচ্ছেন। ঠিক আছে, এখানে আপনার যে ফোঁটাটা এখানে কয় ফোঁটা করে দিবেন আপনি? ঠিক আছে, এখানে আপনার হায়ার ডাইলুশনে আপনাকে ফোঁটাটার যে মেজারমেন্টটা এটা আপনার নির্দিষ্ট করার দরকার নেই। যদি আপনি 30 ml বোতল ইউজ করতে চান, ঠিক আছে, এখানে আপনি 15 থেকে 20 ফোঁটা আপনি ওষুধ দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে আপনি যদি 5টা হয় তাহলে আপনার এখানে কয় ফোঁটা? আপনি 4 ফোঁটা করে যদি দেন, আপনি 4 ফোঁটা করে যদি আপনি প্রত্যেকটা দিয়ে দেন, আপনি 4 ফোঁটা 20 ফোঁটা হয়ে যাবে। ঠিক আছে, এর বেশি দেওয়া লাগবে না যদি আপনি এটা কি বলে ডিস্টিল ওয়াটারে বানাইতে চান। আর যদি পিলে বানাইতে চান তাহলে আপনার 30 ml অবশ্যই 10-15 ফোঁটার বেশি দিয়েন না। ঠিক আছে, তাহলে কি ওই ওষুধটা অপচয় হবে আর আপনার 30 ml বোতলের পিল এত মেডিসিন অ্যাবজর্ব করতে পারে না। আপনার 30 ml সর্বোচ্চ আপনি 10 থেকে 15 ফোঁটা যদি দেন তাহলে সেটা যথেষ্ট, বরঞ্চ এখানে তার 50% ওষুধ পরবর্তীতে শুকিয়ে উড়ে যাবে। মানে উড়ে গিয়ে শুকিয়ে যাবে। সো আপনি 30 ml যদি আপনি ডিস্টিল ওয়াটার বানাইতে চান তাহলে 15 থেকে 20 ফোঁটা দিবেন। সেখানে 5টা হোক, 7টা হোক, 10টা হোক। যদি আপনি 2টা দিয়ে বানাতে চান, ধরেন আপনি একটা ওষুধ বানালেন, আপনি 200S1 আর ধরেন আরি, এটা 200-এ বানাবেন। ঠিক আছে, এটা আপনি 5 ফোঁটা দিয়ে দিবেন।
5 ফোঁটা 5 ফোঁটা 5 ফোঁটা 5 ফোঁটা টোটাল 10 ফোঁটা দিয়ে বানিয়ে দিলেন। এবার রোগীকে আপনি যে নিয়ম অনুযায়ী 10 ফোঁটা 10 ফোঁটা করে খেতে দেন, ঠিক আছে। হায়ার ডাইলুশনে আপনি 200, 1M, 10M ওষুধের ক্ষেত্রে আপনার ফোঁটাটা কম বেশি তেমন একটা ভেরি করে না, ঠিক আছে। তবে এভারেজে যদি আপনি যদি পিলে ব্যবহার করেন তাহলে অতিরিক্ত ওষুধ ব্যবহার করে কোনো লাভ নেই। ওইখানে আপনি 30 ml এর জন্য 10 থেকে 15 ফোঁটা টোটাল আপনি ইউজ করার চেষ্টা করবেন। আর যদি লিকুইডে দেন সেই ক্ষেত্রে আপনি 5 ফোঁটা করে প্রত্যেকটারই ব্যবহার করেন অন অ্যাভারেজ। এত টেনশনের দরকার নাই। আমি 5টা মেডিসিন হোক তাও 5 ফোঁটা করে 25 ফোঁটা, 7টা মেডিসিন হোক তাও 5 ফোঁটা করে, 5টা 35 ফোঁটা, আর যদি 3টা হয় তাহলে 3 5 15 ফোঁটা, ঠিক আছে। আর 2টা হলে 10 ফোঁটা, কোয়াইট এনাফ, ঠিক আছে। তাহলে আমরা D3 বেজ মেডিসিন বানানো শিখলাম, 200, 1M, 10M ওষুধ সেটাও আমরা বানানো শিখলাম, কীভাবে পিলে বানাবেন সেটাও শিখলাম। আজকে আমরা এই পর্যন্ত। পরবর্তীতে আমরা সিরিয়াল মেথড কিংবা DX বেজ মেথড নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। অপেক্ষায় থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে যে সফটওয়্যারটা আছে এটার নাম হচ্ছে নিউ ইলেকট্রোন্যাচুরোপ্যাথিক সহজ ইলেকট্রোন্যাচুরোপ্যাথিক চিকিৎসা। সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারটা ডাউনলোড করার পরে যখন আপনারা চালু করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমাদের অনেক রোগের প্রোটোকল দেওয়া আছে। এখানে আমাদের 3 ধরনের ক্যাটাগরি আছে। একটা হচ্ছে বেসিক ক্যাটাগরি, এখানে আপনারা 2 থেকে 2,500 প্রোটোকল পাবেন। এরপরে আছে ঘরে ঘরে সেবা বইয়ের 500 প্রোটোকল, যেটা আপনার GGS থেকে পাবেন, ঘরে ঘরে সেবা। এবং লাস্টে আপনি পাবেন হচ্ছে ক্লিনিক্যালি বলতে কিছু স্পেসিফিক রোগের উপর এখানে কিছু প্রোটোকল দেওয়া আছে। এখানেও প্রায় 1000 মতন প্রোটোকল দেওয়া আছে। তো এখান থেকে আপনি আপনার আকাঙ্ক্ষিত প্রোটোকলটা আপনি চুজ করবেন। ধরেন আমরা বেসিক থেকে আমরা একটা প্রোটোকল চুজ করবো। ধরেন অ্যাপেন্ডিসাইটিস, তাহলে আমরা অ্যাপেন্ডিসাইটিস আমরা চুজ করে নিলাম। এখানে আমাদের 2টা প্রোটোকল আসছে, এটা একটা প্রোটোকল, এটা একটা প্রোটোকল, ঠিক আছে। তো আমরা ধরেন নিচের প্রোটোকলটাকে আমরা অ্যাপ্লাই করব। তো আমরা এখানে যদি অ্যাপেন্ডিসাইটিসের লং প্রেস করি তাহলে এটা একটু বড় করে আপনার বিগ সাইজ আসবে ফন্টটা, এবং আপনি এখান থেকে প্রোটোকলটা দেখতে পারবেন, S10, C5, L1, G, D5। তো এভাবে আপনি প্রত্যেকটা প্রোটোকলটা এভাবে আপনি দেখতে পাবেন কোন ধরনের রোগ নিয়ে আপনি চিকিৎসা দিতে যাচ্ছেন। আমি ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে গিয়ে আমরা এখান থেকে আবার অন্য কোনো রোগেও আমরা চুজ করতে পারবো। কারণ আমি ক্যান্সারের উপর আমি ক্লিক করলাম, এখানে ক্যান্সারের অনেকগুলো প্রোটোকল চলে আসছে। ইউটেরাস ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, টাং ক্যান্সার, কোলন ক্যান্সার, ঠিক আছে। এইভাবে আপনি যে কোনো রোগ, আপনি যদি ফিভার দেন তাহলে এখানে ফিভারের উপরও দেখবেন যে অনেক ধরনের ফিভার, নর্মাল ফিভারের উপর, ইন্টারমিডিয়েট ফিভার, জেনারেল ফিভার, হাই ফিভার, কোল্ডনেস উইথ ফিভার, তারপর এখানে টাইফয়েড ফিভার, ম্যালেরিয়া ফিভার, সব ধরনের ফিভারের আপনি প্রোটোকল এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি চুজ করবেন কোন প্রোটোকলটা চিকেনগুনিয়া ফিভার, কোন প্রোটোকলটা আপনি রুগীকে দেবেন সেটা চুজ করবেন, এবং সেটার উপর যখন লং প্রেস করবেন সেটা আপনাকে বিগ ফন্টে দেখাবে। সেখান থেকে আপনি রোগীকে ওষুধটা তৈরি করবেন। ওষুধটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা আলোচনা করছি। সেই ভিডিওটা আপনি কমপ্লিট দেখে নিন। ধন্যবাদ।